নমস্কার বন্ধুরা, চলে এসেছি মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো বৃন্দাবন থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত রাধারানীর মানসরোবর। আর তারপর গেছিলাম ভান্ডিরবনে। সেখানে দেখেছিলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিবাহস্থলী। চলুন যাওয়া যাক সেদিকে। আর তার আগে মথুরা বৃন্দাবন সিরিজের আসন্ন পর্বগুলির প্রথমেই নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। যেহেতু বৃন্দাবন থেকে 10 থেকে 20 কিলোমিটার দূরত্বে এই দর্শন স্থলগুলি, তাই এক্ষেত্রেও ভোরবেলা আমরা টমটম ভাড়া করে নিয়েছিলাম কেশিঘাট থেকে। আজকে যে জায়গাগুলিতে আমরা যাচ্ছি তাতে আমাদের খরচ পড়েছিল প্রায় 800 টাকা। এটি কিন্তু বার্গেনিং করতেই হবে, নইলে চালক বিশেষে যা নয় তাই চেয়ে বসতে পারে। অনেক ক্ষেত্রে ওরা 250 টাকাও বলতে পারে, কিন্তু সেটা হবে মাথা পিছু। আপনারা ভুল ভাববেন না, নইলে ফাইনালি নেমে পে করতে গিয়ে বিপদে পড়তে পারেন। ভাড়া বাবদ ক্ল্যারিটি রেখেই চলবেন। চলে এসেছি শ্রী রাধারানী মন্দিরে। মন্দিরে ঢুকে ডান হাতে পড়বে শ্রী গোপেশ্বর মহাদেবের একটা ছোট্ট মন্দির। আর বন্ধুরা, এই সিরিজের আগের পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন ও আগের পর্বগুলি খুঁজছেন বা ক্রমানুযায়ী দেখতে চান, তারা ওই লিংকে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। এরপরেই পড়বে শ্রী রাধারানী মানসরোবর, যেখানে আমরা একটু পরে যাব। আগে মূল মন্দিরটি দর্শন করে নিই, যা রাধারানীকে উদ্দেশ্য করে গড়ে তোলা হয়েছে। এখানকার এই সব মন্দিরগুলির নির্মাণ ব্রজ বিকাশ ট্রাস্ট দ্বারা করা। বলা হয় এই মানসরোবর নাকি এক ঐশ্বরিক শক্তি বহন করে চলেছে, যা একমাত্র নিঃস্বার্থ ভক্তের মাধ্যমেই অনুভূত হওয়া সম্ভব। মন্দির থেকে বেরিয়ে তার চারিদিকে পরিক্রমা করতে গিয়ে দেখতে পেলাম আরও কতগুলি মন্দির, যার মধ্যে প্রথম চোখে পড়ল শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি মন্দির। এরপরে চোখে এলো আরেকটি ছোট্ট মন্দির। মন্দিরটির নাম হলো শ্রী ললিতা মহাত্রিপুর সুন্দরী। তিনি শ্রী ললিতার আরেকটি নাম। রাধারানীর মন্দির, পাশে তার সখী না থাকলে কি চলে? এরপরে এলো মন্দিরের প্রেমিসের বাকি খোলা প্রান্তর। এখানে লিখিত আছে যে জায়গাটিতে মহাপ্রভুর বৈঠক বসত। সেখান থেকে বেরিয়েই দেখতে পেলাম শ্রী হনুমানজির মন্দির। এরপরে এখন চলে যাচ্ছি মূল আকর্ষণ এই স্থানের, রাধারানী মানসরোবরে। বলা হয় যে মহারাসকালে যখন সকলে শ্রীকৃষ্ণের সাথে আনন্দে মাতোয়ারা, সে সময় রাধারানীর মান হয়েছিল যে কৃষ্ণ কেবল গোপীদের সাথেই আনন্দে মত্ত, তাকে তিনি নজরই দিচ্ছেন না। তাই তিনি অভিমান করে রাস প্রেক্ষাপট ছেড়ে যমুনা নদীর ওপারে চলে আসেন এই সরোবরে, যেখানে তার অশ্রু জলেই নাকি এই সরোবরটি পূর্ণতা পায়, আর তার নামকরণ হয় রাধারানী মানসরোবর। পরে শ্রীকৃষ্ণ সেখানে এসে রুষ্ট রাধারানীর কাছে ক্ষমা চান, অভিমান ভাঙান, এভাবেই তার মান ভঞ্জন করেন। এরপরে আমরা চলে গেছিলাম ভান্ডিরবন শ্রী রাধা কৃষ্ণ বিবাহস্থলীতে। এটি রাধারানী মানসরোবর থেকে প্রায় 7 থেকে 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রথমে চলে গেলাম প্রাচীন মন্দির রাধাকৃষ্ণ বিবাহস্থলীতে,
এটি ব্রিজ বিকাশ ট্রাস্ট দ্বারা নির্মিত একটি মন্দির, যেখানে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রীকৃষ্ণের আরেকটি রূপ শ্রী ভান্ডির বিহারীজি। মন্দিরের পাশে ফলকে দেওয়া তথ্য অনুসারে বলা রয়েছে যে এই মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ দর্শিত রয়েছে। বৃন্দাবন যাত্রাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী বল্লভাচার্য মহাপ্রভু এখানে এসেছিলেন ও তার বর্ণন তাদের লেখনীতেও পাওয়া যায়। 1757 সালে আহমেদ শাহ আবদালি মন্দিরটি ভেঙে ফেলেছিলেন। পরে প্রায় 1800 সনে মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠিত করেন সেঠ কুরেরামজি। এখানে ব্রহ্মাজির উপস্থিতিতে শ্রী রাধাকৃষ্ণের বিবাহ দেখানো রয়েছে। এখন দেখছেন শ্রী ভান্ডির বিহারীজি। রাধারানীর মাথায় সিঁদুর দিয়েছিলেন বলে তিনি মাং বিহারীজি নামেও পরিচিত। এরপরেই এই যে কূপটি দেখছেন, তার নাম হলো ভান্ডির বন বেনুকূপ। এখানে ভক্তেরা যারা ভান্ডিরজিকে পুজো দিতে আসেন তারা স্নান করে মন্দিরে প্রবেশ করেন। কূপটির অবস্থান শ্রী ভান্ডির বিহারীজির মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে। তার পাশে দেখবেন ছোট ছোট অনেকগুলি মন্দির, যেমন শ্রী হনুমানজি, রাধারানীজি মন্দির ইত্যাদি। এরপরেই চলে গেলাম শ্রীকৃষ্ণ বিবাহ মণ্ডপে। একটি বট গাছের তলায় এই মন্দিরগুলি রয়েছে, যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিবাহ ব্রহ্মাজি করাচ্ছেন। এমনভাবে তাদের মূর্তিটি সাজানো। এছাড়াও ওই বটবৃক্ষের চারিদিকে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরও কয়েকটি ছোট ছোট মণ্ডপ। বটগাছটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মন্দিরগুলির অবস্থান ভক্তদের সমাগমকে আরও বাড়িয়ে দিয়েছে। সাথে এখানকার যে শান্ত পরিবেশ আমরা অনুভব করেছি তা বৃন্দাবনের কোলাহল পরিস্থিতির থেকে অনেকটাই আলাদা। তাছাড়া রয়েছে শ্বেতপাথরের তৈরি একটি স্মৃতি স্মারকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদছাপ। বটগাছের ওই পারেই রয়েছে আরেকটি মন্দির, যা হলো শ্রীকৃষ্ণের বড়দা শ্রী বলরামের মন্দির। মন্দিরটির নাম হলো শ্রী দাউজি মহারাজের মন্দির। এটিও ব্রিজ বিকাশ ট্রাস্ট দ্বারা নির্মিত।
বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভান্ডির বনের আরও কিছু অংশ রয়েছে যা নিয়ে আমি আসবো পরের পর্বে। আজকে আর আপনাদের সময় নেব না। ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের জন্য চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।